আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত ঠিক মতো হয়নি। সিবিআই চোখ বুজে আছে কেন? এখনও সবাইকে কেন চিহ্নিত করা গেল না? এর সমাধান চায়। তিলোত্তমার বিচার চেয়ে উত্তাল রাজ্য রাজনীতির মধ্যেই বিস্ফোরক মন্তব্য করল বারাসাতের তৃণমূল বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। শনিবার তিলোত্তমার বিচার চেয়ে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম গোটা কলকাতা। মার খেয়ে হাসপাতালে ভর্তি তিলোত্তমার মা, আহত তার বাবাও। সিবিআই এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের ঢেউ শহর ছেড়ে গ্রামে ছড়িয়েছে। এর মধ্যে তৃণমূল বিধায়কের মন্তব্যে দলের মধ্যে শোরগোল পড়েছে। কি বলেছেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, একবার শুনুন। আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে, এটুকু। আপনার কি মনে হয় এখনো পুরোদোষীরা ধরা পায়নি? না, মনে হয় না তো, আমারও মনে হয় না, সবারই মনে হয় না। আর সিবিআই চোখ বন্ধ করে আছে। কেন চোখ বন্ধ করে আছে বুঝি না। ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে, পলিসি কী, ধরা যাচ্ছে। পরিবার বলছে আরও অনেকে যুক্ত আছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না, তার মানে হচ্ছে না। ধরলে তবে তো বলবে, পয়েন্ট আউট করতে হবে তো। তারা দেখাবে, সিবিআই যাবে। সিবিআই তো দেখলাম ওপরে একটা কি 9 নম্বর ঘর না কি আছে, এটা বলেই ছিল রক্তের দাগ আছে সেখানে। তার চাবি নাকি খোলেনি সিবিআই, ঢোকেই নিয়ে। বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত, আগে থেকে বলা হয়েছিল, এরা সাংবাদিকরা তোমরা সব দেখিয়ে দিয়েছিলে, সেখানে তাদের কাউকে ক্রস এক্সামিনই করে। ডাক্তার চিকিৎসককে হাসপাতালের মধ্যেই ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ বিদেশে ঝড় উঠেছিল। তিলোত্তমা মামলা বছর গড়িয়ে গেল, এখনও বিচার পায়নি পরিবার। দোষীদের আড়াল করা হয়েছে দাবি নিয়ে রাস্তায় নেমেছে তিলোত্তমার বাবা মা। তার মধ্যে শাসক দলের বিধায়কের কথায় ফের বিতর্ক মাথাচাড়া দিল। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।